হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ইনফরমেশনের ভিডিও শেয়ার করার জন্য। এবং আমরা জানি সবাই মোটামুটি একাদশ শ্রেণীতে বিভিন্ন স্কুলে এই মুহূর্তে ভর্তি প্রক্রিয়া চলছে, এবং এই একাদশ শ্রেণীতে যারা এই বছরের নতুন সেমিস্টার সিস্টেমে অন্তর্ভুক্ত হচ্ছে তাদের জন্যই বেসিক্যালি আজকের এই ভিডিওটা। কারণ হচ্ছে এই বছরেই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার্সের পরীক্ষা হবে। তো প্রথম সেমিস্টার তোমরা সবাই যেহেতু জানো এটা এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন হবে। তো কীরকম ধরনের প্রশ্ন থাকবে বা এই প্রশ্নের বিন্যাস কীরকম হবে, কঠিন হবে প্রশ্ন না সহজ হবে, সেই রিলেটেডই আজকের এই ভিডিওটা। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখার জন্য, এবং ভিডিওটাকে ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করো। তো চলো আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই যে এইচএসের এইবারে ফার্স্ট সেমিস্টার্সে কীরকম ধরনের কোয়েশ্চেন হতে চলেছে। তো 2024 সালের শিক্ষাবর্ষ থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রক্রিয়া চালু হয়েছে, এবং মোট 4টে সেমিস্টার্সে এই উচ্চ মাধ্যমিক প্রক্রিয়া হবে। এবং তার জন্য যেটা সংসদ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে এই প্রশ্নের পদ্ধতির বা প্রশ্ন কীরকম বিন্যাস হবে সেই বিষয়ে, এবং যেখানে সংসদ থেকে বলা হয়েছে যে কোনো এই প্রশ্নপত্র যেটা এমসিকিউ বেসড হবে সেখানে কিন্তু 3 রকমের প্রশ্ন দেওয়া হচ্ছে। কীরকম ধরনের প্রশ্ন, সেটার মধ্যে সহজ, জটিল এবং কিছু বিশ্লেষণাত্মক প্রশ্ন কিন্তু থাকবে এমসিকিউ এর মধ্যে। তো এবার আমরা তাই জেনে নিই যে প্রথম সেমিস্টার্সে যে প্রশ্ন থাকবে সেক্ষেত্রে কিন্তু সহজ প্রশ্ন কতগুলো থাকবে। সহজ প্রশ্ন থাকবে হচ্ছে 50% মতো, এবং জটিল প্রশ্ন থাকবে হচ্ছে 30%, এবং বাকি যে 20% থাকবে সেটা হচ্ছে কেবলমাত্র যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য, এবং তাদের এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দেওয়ার জন্য নিজেদের দক্ষতা দেখাতে হবে, যুক্তি দেখিয়ে তাদের এই প্রশ্ন থাকবে সেটা। তো যেহেতু আমরা জানি যে উচ্চ মাধ্যমিকের এই নতুন নিয়মাবলীতে প্রথম এবং তৃতীয় সেমিস্টার্স হচ্ছে কিন্তু এই এমসিকিউ বেসড হবে, এবং যেটা দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার্স রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিভিন্ন রকমের এই মানে ব্রড কোয়েশ্চেনের মধ্যেও নানান রকমের যুক্তিমূলক প্রশ্ন থাকবে। তো আমি এখন যেটা বলে দেব তোমাদের সেটা হচ্ছে যে এমসিকিউ বলতে গেলে কিন্তু শুধুমাত্র একটা প্রশ্ন 4টে অপশান থাকবে তা না, এর পাশাপাশি সংসদ থেকে বিভিন্ন ধরনের এমসিকিউ এরও মধ্যে নানান রকম প্যাটার্নকে ফলো করা হয়েছে। সেই প্যাটার্নটা কি সেটাই আমি বলার জন্য আজকের এই ভিডিওটা করছি। তার মধ্যে কিন্তু তোমাদের যেরকম ম্যাচ দ্য ফলোয়িংস, যে অনেক সময় আমাদের দুটো টেবিল দেওয়া হয়, দিয়ে সেখান থেকে এ বি দুটো কলাম থেকে ম্যাচিং করে আনসার দিতে হয় কোয়েশ্চেনে, সেরকম থাকবে। শূন্যস্থান পূরণের প্রশ্নও কিন্তু এক্ষেত্রে পাবে। অ্যাসারশন রিজনিং টাইপ হচ্ছে একটা কোনো স্টেটমেন্ট দেওয়া হবে এবং তার তলাতে নিচে সেইটার কাছাকাছি আরেকটা স্টেটমেন্ট দিয়ে বলা হবে যে দুটো স্টেটমেন্ট একে অপরের সঙ্গে সম্পর্কিত কিনা, সেই রকম ধরনের। ডায়াগ্রাম নির্ভর প্রশ্ন, কোনো ছবি দিয়ে সেটা থেকে তোমাকে এমসিকিউতে প্রশ্ন দেওয়া হতে পারে, বা অনেক সময় নির্দিষ্ট পর্যায়ক্রমে বাক্যের পুনর্গঠন, মানে হচ্ছে যে কোনো কিছুর ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকমভাবেও কিন্তু প্রশ্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে যেটা বলে রাখি, আমাদের যেটা সব থেকে এমসিকিউ এর পপুলার জিনিস সেটা হচ্ছে ট্রু ফলসের উপর কিন্তু প্রশ্ন থাকবে এই নতুন এমসিকিউ বেসডের শিক্ষা পদ্ধতির মধ্যে। এবং কেস বেসড প্রশ্ন, মানে অনেক ক্ষেত্রে হবে যে তোমাকে একটা ঘটনা তুলে বলা হবে যে সেটা থেকে নিচে 4টে অপশানে কোনটা সঠিক উত্তর সেই বিষয়। তো এই হচ্ছে তোমাদের এইবারে যে এমসিকিউ বেস, যারা এইবার ফার্স্ট সেমিস্টার্সের প্রশ্ন ওপর পরীক্ষা দিতে চলেছ ক্লাস 11-এ, তারা অতি অবশ্যই এইরকমভাবে নিজেদেরকে প্রস্তুত করবে যাতে 35-এ কিন্তু তুলে দেওয়া সম্ভব হয়। নিউট্রিশনে আমরা যেহেতু জানি এটা প্র্যাকটিক্যাল বেস, সেই জন্য এমসিকিউতে 35 মার্কস থাকবে, এবং যাদের অন্যান্য সাবজেক্টিভ প্রশ্ন থাকে, যাদের প্র্যাকটিক্যাল নন বেসড যে সাবজেক্টসগুলো রয়েছে, নন ল্যাব বেসড, তাহলে সেক্ষেত্রে তাদের 40 মার্কসের হবে। তো আশা করব প্রত্যেকে খুব ভালো করে প্রথম থেকেই নতুন সিলেবাস অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, যাতে তোমাদের এই এমসিকিউ পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়। তো চলো আজকের মতো এই ভিডিওটা এই অবধি রইল। খুব শিগগিরই দেখা হচ্ছে তাহলে নতুন কোনো ইনফরমেশনের ভিডিও নিয়ে।